গুড ইভিনিং গাইজ, দিস ইজ দীপ ইউর দ্য বং ট্রাভেলার। আর আজকে আমরা বেরিয়েছি গঙ্গার পাড়ে যাব বলে। গঙ্গার পাড়ে গিয়ে সুন্দর সুন্দর দৃশ্য দেখে সেখানকার আবহাওয়া এবং আবহাওয়াটা এনজয় করব। আমি নিজেও দেখব, তোমাদেরকেও দেখাবো, কারণ এটাই তো আমার কাজ। এটা করেই তো আমি শান্তি পাই, মনে তৃপ্তি আসে এটা করে। আর এই যে ভয়েসটা শুনছো, এটা আসলে মাইক দিয়ে ভয়েস ওভার করা, কারণ আমার মাইক আসেনি। আর আমার যেই নয়েজটা রেকর্ড হয়েছিল সেটা পুরো একদম উইন্ডি নয়েজ ছিল, মানে পুরো হাওয়ার আওয়াজে কেটে যাচ্ছিলো সব। তার জন্য সেটা দিইনি। এমনিতে আগের ভিডিওটাতে এরকম আওয়াজ দিয়েছিলাম, যেটা আমার একদম পছন্দ হয়নি। আমার পছন্দ হয়নি, আর নিশ্চয়ই আমার পছন্দ না হলে আমার অডিয়েন্সেরও পছন্দ হবে না। চারিদিকে মাঠ, ক্ষেত, এইসব দেখলে তো একদম মনে তৃপ্তি চলে আসে। এই যে এইদিকে এত সুন্দর একটা ভিউ, ডান দিকে বাঁ দিকে যেদিকে তাকাবো তুমি সেদিকে খোলা মাঠ, আর এত সুন্দর একটা মেঘলা পরিবেশ, তার মাঝখান দিয়ে সূর্য দেখা যাচ্ছে, আর মাঝখান দিয়ে এত সুন্দর একটা রাস্তা। এর থেকে ভালো মানে রাইডিংয়ের রাস্তা আমার মনে হয় না আর কোথাও পাওয়া যাবে। আর চারিদিকের এত সুন্দর গ্রিনারিটার একটা আলাদাই আভা, একটা আলাদাই পরিবেশ, একটা আলাদাই শান্তি। এই সৌন্দর্যের অন্য কোনো জায়গায় কোনো ভ্যালু হয় না। এত সুন্দর লাগে, এত সুন্দর লাগে না, এত ভালো এই গ্রিনারি, চারিদিকের এত ঘাসপালা, গাছ, আকাশের সাথে গাছের যে কম্বিনেশন, মানে উফ, মানে আলাদাই লাগে। মানে এরকম প্রাকৃতিক সৌন্দর্যের মায়ায় জড়িয়ে থাকলে আর অন্য কোথাও যেতে ইচ্ছে করে না। অলরাইট গাইজ, আমরা এখন NH-12 চলে এসেছি। এটা হচ্ছে বিরোহী। এখন আমরা এখান দিয়ে বাঁ দিকে ঢুকবো, কারণ বাঁ দিক দিয়ে যে রাস্তাটা যায় এই রাস্তায় সোজা গঙ্গায় যাচ্ছে মদনপুর হয়ে। এই যে চুলকানি, এই যে চুলকানি শুরু। কি দরকার ভাই, কুকুরগুলো তো নিজের মতন আছেন। আমার পৌঁছতে মিনিমাম 8 ঘন্টা, তোমরা সেটা 10 সেকেন্ডে দেখে নাও। এক্স্যাক্টলি, যেটার ভয় থাকে ভাই সেটাই হয়। এই রেল গেটটা পড়েছে, বা কখন উঠবে না কি জানি। আরে ভাই রে ভাই, কি ভিড় রে ভাই, কি ভিড়! আরে কাকা চলো চলো, দাঁড়িয়ে পড়ে দেখো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে, আরে চলো। আরে আজব তো। ওহ, চলো না। আরে আরে, এই দাদা 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 দাদা, সাইডে আসো। তো গাইজ, এখন আস্তে আস্তে আমাদের রেলওয়ে ক্রসিংটা পার করার সময় আমার দেখা হয়ে গেল একজন দাদার সাথে, যাকে আমি ফলো করি ইনস্টাগ্রামে, শুভরাজ। এই যে দাদার ইনস্টাগ্রাম প্রোফাইল, এই দাদার বাড়ি এখানেই শান্তিনগরে, মানে মদনপুরের এখানেই বাড়ি। তো গাইজ, আজকের মনে হচ্ছে দিনটা ভালো যাবে, কারণ আমার ওদিকে আসার সময় একটা নিনজা দেখলাম, আবার এখানে আসার সময় এই দাদার সাথে দেখা হয়ে গেল। দেখা যাক। আর ওখানে গিয়ে যদি একটা সুন্দর জোয়ার দেখতে পাই তাহলে তো সিনেম্যাটিক শট হবেই। আর যত তাড়াতাড়ি চেষ্টা করছি যাওয়ার, কারণ অন্ধকার হয়ে গেলে আমার ফোনে কিছু আসবে না, আর দেখাতেও পারবো না। আর অন্ধকার হয়ে গেলে ভিডিও করতে পারবো না, মাইকের কোয়ালিটিও তেমন একটা আসবে না রাত হয়ে গেলে, কারণ রাত হয়ে গেলে এই সাইডে হাওয়া চলে খুব। তার জন্য যতটা পারছি ততটা বিকেল বিকেল নাগাদই যাওয়ার চেষ্টা করি। আর চারিদিকে শুধু ভিউটা দেখো, দারুণ, মানে অন্য লেভেলের। দেখো ডান দিক দেখো, বাঁ দিক দেখো, অসাম লেভেলের। যাবে গ্রিনারির সাথে এত সুন্দর, যদি ডান দিকে একটা ক্যাফে থাকে তাহলে তো কোনো কথাই নেই। আর এত সুন্দর রাস্তা, মানে রাইড করে আসবা, এদিকে গ্রিনারি দেখবা, আর পেছনে গিয়ে ক্যাফেতে বসে চা খাও, আড্ডা মারো, ব্যাস। রাইডে তো এইটুকুই চাই, সব সর্টেড। আর কোনো রাইডের আর কোনো কিছুর দরকার নেই রাইডে। ওয়াও, জাস্ট বিউটিফুল, মানে মেঘের সাথে
আর জাস্ট দেখো, একবার দেখো চারিদিকে দেখো, ওদেরকে না, ওদেরকে বাদ দিয়ে দেখো, গঙ্গা দেখো, গঙ্গা, গঙ্গা, আর উপরে অত সুন্দর মেঘ, আর মাঝখানে, জলের মাঝখানে টাওয়ার, আর এই সাইডে ক্ষেত, আর মাঝখান দিয়ে রাস্তা, একটু ভাঙাচোরা সেটা অন্য কথা, কিন্তু হ্যাঁ রাস্তা আছে, এত সুন্দর জায়গা আছে, আর গঙ্গা জাস্ট অমাইক। আর একটু সাইডে আবার, হ্যাঁ ব্যাস ব্যাস। আর রবিবার এসেছিলাম, এখান দিয়ে যাওয়ার জায়গা ছিল, বাট এখন নেই। এখান থেকে যাওয়া যাবে? যত দূর যাওয়া যায়। লুক অ্যাট দিস গাইস, লুক অ্যাট দিস। দেখো গাইস, এত সুন্দর একটা ভালো দৃশ্য, আর তার সাথে একটা সিনেম্যাটিক শট এনজয় করো। আমি ততক্ষণ আমার হেলমেট নিয়ে স্ট্রাগল করি। ওকে গাইজ, এখানে হচ্ছে জোয়ার, জোয়ার তুলতে দেখতে পাচ্ছ, চারিদিকে জল জমা গেছে। এখানে একটা সিনেম্যাটিক শট দেখলা, তাহলে এখন তোমরা, হ্যাঁ অন্ধকার হয়ে যাচ্ছে যখন, বাড়িতে তো যেতে হবে, তাহলে চলো এখনই রওনাটা দিই। চারিদিকে কাদা, কাদা দিয়ে স্ট্রাগল করতে করতে পিছলা কেটে কেটে যাচ্ছি গাইজ। কাদাই কাদা, চারিদিকে শুধু কাদাই কাদা। ফগ জমে যাচ্ছে আমার কাছের ওপর। আরে ফেলে দেবে, 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 না সব ঠিকঠাক। বেঁচে গেছি, বেঁচে গেছি। ও আচ্ছা, এখন ট্রেন এসে ঢুকে ছিল। তো গাইজ এখন আস্তে আস্তে ভিজে গেছি, খুব জোরে বৃষ্টি এসছে, মানে আমি আশা করতে পারিনি যে 2 মিনিটের মধ্যে পুরো ভিজে যাবো আমি। এই যে এখন বৃষ্টি, ফাইনালি গাইজ বৃষ্টি থামলো। এখন আমি এখান থেকে বেরোবো, কারণ এখানে মনে হয় আমি 15 থেকে 20 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। তো ফাইনালি এখন NH 12 নম্বর রাস্তা ধরে বিরোহী থেকে চলে এসেছি কল্যাণী মোড়ের সাইডে। এটা নারায়ণপুরের রাস্তা দিয়ে ঢুকবে। আমি এখন নারায়ণপুরের রাস্তা ঢুকতাম, বাট ওদিকে এখন জল জমে গেছে, তার জন্য আমি কল্যাণী মোড় হয়ে ওদিক দিয়ে ঢুকবো, গাঙ্গুড়িয়া হয়ে। তো চলো যাওয়া যাক। আর এতক্ষণ যা বৃষ্টি হলো এখানে, মানে না বললে বোঝা যাবে না। এই সামনে তো মনে হচ্ছে কিছু একটা হচ্ছে, দাঁড়াতে হবে। আরে ধর ব্যাংকটা, তো ওইখানে বাস কতগুলো এসে জ্যাম করেছিল, এই দেখো ওই বাসের জন্য কত জ্যাম হয়ে গেছে ডান দিকে। তো আজকের ব্লগ এইটুকুই, ভালো লাগলে লাইক করবা, কমেন্ট করে তোমার ফেভারিট বাইকের নাম জানাবা, আর নিজের ভাইকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। স্টে সেফ বন্ধু, দেখা হচ্ছে পরের ব্লগে, বাই।